তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কোন টপিকটা আসলে মার্কেটে খাবে, কোন টপিকটা মূলত মার্কেটে চলবে। এটা তখন আপনি বুঝতে পারবেন ইজিলি। বাট আপনি যদি নিজে চিন্তা করেন যে আমি আজকে এই কন্টেন্ট দিব, আমি আজকে এই কন্টেন্ট দিব, তাহলে হবে না। আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আপনার মতো যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে তারা কিভাবে কন্টেন্ট গুলা দিচ্ছে। ক্লাসে কথা বলতেছে কে? কথা বললে তো হবে না। ক্লাসে কি এখনো কথা হয়? হ্যালো? স্যার কি বললেন শুনতে পারিনি স্যার, নেট সমস্যা তো। আপনি কি ক্লাসে আছেন নাকি বাসায় আছেন? স্যার ক্লাসে। ক্লাসে কথা বলতেছিল কে? স্যার ওই যে সোহান একটা লোকের সাথে ফোনে কথা বলছিল, পরে চলে গেছে বাইরে। ক্লাসের জন্য কোনো ধরনের নয়েজ না আসে, হ্যাঁ, এটা ইনশিওর করবেন। আর মিছে কথা, আমি আপনার ক্লাসে জয়েন হওয়ার আগে সে লোকের সাথে কথা বলছি, আমি এখন কোনো কথা বলি নাই স্যার। ঠিক আছে, ক্লাসের যেন নয়েজ না হয় আমি কথা বলার সময়। যেটা বলতেছিলাম, দেখেন, বর্তমানে কন্টেন্ট হইতেছে একটা কিং। আপনি যদি কন্টেন্ট বানাইতে পারেন, আপনি একটা কিং মার্কেটে। আপনার কন্টেন্ট মানুষ ফলো করবে, আপনি মানুষকে যেটা বলবেন সেটাই মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস করে সেটাই করবে। এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার একটা ক্ষমতা থাকতে হবে। আপনার কথা কেন শুনবে, এটা আপনাকে আগে ভাবতে হবে। এবং ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে রেগুলার। মানুষ যেন কোন না কোনো জিনিস শিখে আপনার মাধ্যমে। যখন মানুষ বুঝবে যে আপনি আসলে প্রতিদিন কিছু না কিছু শেখাইতেছেন, মানুষকে একটা ভ্যালু দিতেছেন। ভ্যালু বলতে বোঝাইতেছি যে যে বেনিফিট গুলো আপনি আপনার অডিয়েন্সদেরকে দিচ্ছেন, এটা যখন মানুষের কাছে লজিক্যাল মনে হবে যে না, এটা আমার তো দরকার, শিখে নিলাম, যাক ভালো হলো। ঠিক আছে, মানে ভিডিওটা দেখে যেন কারো মনে হয় না যে টাইম ওয়েস্ট হয়ে গেল, এটা যেন কারো মনে না হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলেন। আমি আজকে যতদিন ক্লাস নিচ্ছি আপনাদের, কোনোদিন কি মনে হয়েছে যে আমি সময় নষ্ট করতেছি বা টাইম পাস করতেছি আপনাদের সাথে? মানে এমন একটা কোনো ক্লাস গেছে যে ক্লাসে আমরা কোনো, মানে একটা সিঙ্গেল জিনিস শিখি নাই? না স্যার। স্যার আপনার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য উপকার আসে। আচ্ছা, তাহলে আপনি বুঝতেছেন যে আমি হচ্ছে টাইম ওয়েস্ট করি না বা টাইম পাস করি না, সময় নষ্ট করি না আপনাদের, আমার নিজেরও সময় নষ্ট করি না। তো এই জন্য আমার ক্লাসগুলো আপনাদের কাছে হয়তো বা ভ্যালুয়েবল মনে হয়, এই জন্য আপনারা আসেন রেগুলার। যদি ভালো না লাগতো, একটা সময় গিয়ে আপনারা আর কেউ আসতেন না ক্লাসে, আমরা কাজও শেখাইতে পারতাম না। তো আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন এরকম হয় যেন মানুষ রেগুলার আপনার কন্টেন্ট দেখতে আসে। আপনি 2 দিন পর পর কন্টেন্ট দেন, অসুবিধা নেই। 3 দিন পর পর দেন, অসুবিধা নেই। অথবা সপ্তাহে একটা দেন, বাট ভালো করে রিসার্চ করে সবচেয়ে বেস্ট কন্টেন্ট যেটা আপনার মাথায় আসে সেটা আপনি দিয়ে দেন। তখন, যেমন আমি যখন শিখতাম,
আমি যখন কাজ শিখতাম তখন আমি হচ্ছে মাঝে মাঝে এরকম ভিডিও দিতাম। তো ওই ভিডিওগুলা, কাজ শেখার যে ভিডিওগুলা, ওগুলা মানুষ হচ্ছে বেশি দেখতো না। বাট যখন আমি দেখলাম যে আমার যে আসলে ফেসবুক অ্যাডের যে কম্পিটিটরগুলা, ফেসবুক অ্যাড এক্সপার্ট অনেকেই তো আছে, তাই না? অনেকের ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউবে সার্চ করলেই অনেক দেখতে পাবেন ভিডিও। তো ওরা আসলে কি কি টাইপের ভিডিওগুলো দিচ্ছে, এটা আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে, রিসেন্ট টাইমে কি কি ভিডিওগুলো দিচ্ছে। ওই ভিডিওগুলোর একটা ভিডিও আপনি ধরেন একটু ভালো করে দেখে আপনি নোট করে, দরকার হয় ওইটাই আপনি স্ক্রিনে নিজে প্রেজেন্ট করবেন যে এভাবে এভাবে একটা সেলস ক্যাম্পেইন রান করতে হয়, বা যে কোনো একটা পপুলার প্রোডাক্ট। যেমন আপনি যদি এরকম একটা ইয়া করেন, কন্টেন্ট বানান যে অ্যাপেক্স কিভাবে ফেসবুক অ্যাড দেয়, কি ধরনের অ্যাড ফেসবুকে দিয়ে থাকে অ্যাপেক্স ব্র্যান্ড। অ্যাপেক্স ব্র্যান্ড যখনই আপনার কন্টেন্টের সাথে দেখাবে, লোগোটা দেখাবে এবং টাইটেলে লেখা থাকবে যে অ্যাপেক্স ব্র্যান্ডের অ্যাডগুলো কিভাবে দেওয়া হয়, মানুষ কিন্তু হচ্ছে অন্য কোনো ভিডিও দেখবে না, জাস্ট আপনারটাই দেখবে তখন। কারণ মানুষ সচরাচর জানে না কিভাবে অ্যাপেক্সের অ্যাড দিতে হয়, বা তারা দেখে না যে যে আসলে অ্যাপেক্সের অ্যাডগুলো কেমন হয়। ঠিক আছে? তো অ্যাপেক্স একটা ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, জনপ্রিয় ব্র্যান্ড, মানুষের, বাংলাদেশের মানুষ সবাই জানে মোটামুটি। তো ওই ব্র্যান্ডকে নিয়ে যদি আপনি কিছু বলেন, অবশ্যই মানুষের নজরে আসবে সেটা, এবং আপনার ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে। যারা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির লোকজন বা ক্লায়েন্ট, তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখবে। ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে কি মানে টপিক, ভাইরাল টপিক আপনাকে চিন্তা করে বের করতে হবে। আপনি ধরেন আমার একটা ব্র্যান্ড আছে ছোট, মনে করেন 10,000 মানুষ জানে, এই ব্র্যান্ড নিয়ে আপনি অ্যাড দিলে বা এই ব্র্যান্ডের স্যাম্পল অ্যাড দিলে কোনো লাভ নাই, কেউ দেখবেও না। কিন্তু আপনি যদি অ্যাপেক্স নিয়ে অ্যাড দেন, মানুষ দেখবে। ভাইরাল কিন্তু এভাবেই হয় কন্টেন্টগুলা, বুঝছেন? অ্যাপেক্স না, শুধু অ্যাপেক্স না, ধরেন যে আপনি ওয়ালটনের অ্যাড কিভাবে দিতে হয় সেটা দেখালেন। তারপর হচ্ছে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে না, যেমন কি বলবেন, ইজি ইজি, ইজিতে কিভাবে অ্যাড যায় এগুলো দেখবেন। তারপরে হইতেছে হাতিলে কিভাবে অ্যাড দেয়, ফার্নিচার বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে না, হাতিল, তারপরে হচ্ছে রিগাল, এগুলো হচ্ছে কিভাবে অ্যাড দেয় সেটা আপনি দেখাবেন আপনার ওই ফেসবুকের, সরি ইউটিউবের যে কন্টেন্টগুলা আপনি দিয়েই দেখেন, অনেক ভিউ পাবেন এখানে। ঠিক আছে? আর সেখান থেকেই মূলত আপনাকে বিভিন্ন বিজনেস ওনাররা নক করবে। শুধু ওই যে $10 $20 নিয়ে বসে আছে এরকম কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিবে না তখন। তখন যাদের হাতে $1,000 $2,000 বাজেট থাকে সব সময়, ওই সব ক্লায়েন্ট আপনাকে নক দিবে। কেন নক দিবে? কারণ অ্যাপেক্স যে অ্যাডগুলো দেয় আপনি সেটাও অ্যাড দিতে পারেন, সেই অ্যাডগুলোও দিতে পারেন। তার মানে কি, আপনি একজন প্রফেশনাল, আপনি জানেন কি করলে কি হবে। এটা মানুষ যখন বুঝে তখনই সেখানে ইনভেস্ট করতে চায়। আমি আগেই বলছি না, বাংলাদেশের মার্কেটে ডিজিটাল মার্কেটার অনেক আছে, অনেক আছে। আমাদের মানুষজন আছে 20 কোটি, এর মধ্যে ধরেন 15 কোটি ডিজিটাল মার্কেটার, বুঝছেন? কিন্তু কাজের বেলায় এইগুলার কোনো ভ্যালু নাই, কেউ পারে না। তো আমি যেভাবে শেখাইছি আপনারা নিজেরাও রিসার্চ করবেন, এগুলো করে কন্টেন্ট দিয়ে আপনি ক্লায়েন্ট সার্ভিস দিবেন। ঠিক আছে? তাহলে হচ্ছে বড় বড় ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বাকি থাকলো মার্কেট প্লেস। যেহেতু গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, মার্কেট প্লেসের বিকল্প নাই। মার্কেট প্লেসে আপনি চেষ্টা চালায় যাবেন, মার্কেট প্লেস থেকেও কাজ করবেন। মার্কেট প্লেস থেকে যারা কাজ করতে পারবেন তারা হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? মার্কেট প্লেসে একটা ডেডলাইন থাকে,
ধরেন 7 দিনের মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করে দিতে হবে, তো এই 7 দিনের মধ্যে আপনাকে হচ্ছে কাজ কমপ্লিট করে সেটা সাবমিট করে দিতে হবে। এবং এই যে ডেডলাইনের মধ্যে এটা একটা প্রেশারের কারণে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। বাট যখন আমরা কোনো জব করি আমাদের মনে হয় যে আরে স্যালারি তো ঠিকঠাক আসতেছে, কাজ একটু পরেই করি, একটু আস্তে ধীরেই করি, তাড়াহুড়া নাই, লেজিনেস চলে আসে তখন। কাজ করা হয় বাট ওই যে লেজিনেস, বাট মার্কেট প্লেসে এটা নাই। মার্কেট প্লেসে একদম অন টাইম আপনাকে সবকিছু ডেলিভারি করে দিতে হবে। আপনি অসুস্থ হন, আপনি আপনার শরীর খারাপ হোক, বা আপনি বিয়ে খেতে যান, কোনো কিছু ম্যাটার করে না। ওকে, এখন কয়জন আছেন? 14 জন। বাকি আর কেউ আছে? জি না স্যার। রফিকুল ইসলাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা? স্যার কাজ চলতেছে, লোকাল ক্লায়েন্টের কাজ চলতেছে স্যার। ওকে, আচ্ছা, আপনারা এই মুহূর্তে কতজন লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন? জাস্ট হ্যান্ড রেজ করেন, তাহলেই বুঝতে পারবো। হ্যান্ড রেজ করতে পারেন অথবা জুম চ্যাটে মেসেজ দিতে পারেন একটা। স্যার জি। স্যার কালকে একটা ক্লায়েন্ট আমার বলতেছে যে মেটা অ্যাডস কিভাবে ক্রিয়েট করতে হয়, আবার সেইখানে কিভাবে অ্যাড রান করা হয় সেই বিষয়ে আমার কাছে জানতে চাইতেছে। জানতে চাইতেছে? তাহলে তাহলে আপনি ওনাকে বলেন যে ঠিক আছে, আপনাকে আমি এটা শেখাই দিই, 1 ঘন্টা লাগবে, আপনি আমার সাথে একটা মেন্টরশিপে যুক্ত হন, 1,000 টাকা নেব। 1,000 টাকার মধ্যে আমি আপনাকে শেখাই দেবো কিভাবে প্রফেশনালি মেটা অ্যাড ক্রিয়েট করতে হয়, অবজেক্টিভ ওয়াইজ। আপনি সেলস যদি চান, সেলস ক্যাম্পেইন শেখাই দিতে পারবো। আপনি যদি মেসেজ ক্যাম্পেইন চান, খুব প্রপার ওয়েতে মেসেজ ক্যাম্পেইন কিভাবে করতে হয় ওইটা আমরা দেখাই দিব। এভাবে স্যার সে বলেন। আমাকে বলছে যে আপনি আমার এই কাজগুলো করে দেন, আমার সাথে যে পার্টনাররা আছে তারা পোস্ট করে তাদের যে কাজগুলো আছে আমি আপনাকে তা নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন, কথা বলে মিটিং ফিক্স করে তারপরে ওনাকে দরকার হয় শেখাই দেন, ওনাকে ভ্যালু দেন। আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি জুম চ্যাটে নিয়ে আসলে, জুম জুম মিটিংয়ে নিয়ে আসলে ওনার থেকে একটা ফিডব্যাক পাবেন, ভিডিওতে রেকর্ড করে রাখবেন সেই ফিডব্যাকটা, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে শেয়ার করবেন। ঠিক আছে স্যার। তাহলে এই মুহূর্তে 3 জন, 4, 5, 6, 7, 8, টোটাল 8 জন হচ্ছে লোকাল ক্লায়েন্ট সার্ভিস দিতেছেন। ভেরি গুড। আজকে নতুন নতুন নাম দেখতেছি, সাব্বির হাসান। স্যার পিসি থেকে কানেক্ট আছে। আচ্ছা, নামগুলা চেঞ্জ করে দেন, নামগুলা চেঞ্জ করে দিলে তো আমার রিকগনাইজ করতে সুবিধা হয়। হোসনে আর আক্তার, আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। আজকে আমরা শিখব কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়, আর
পিওনিয়ার অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা চাইলে পিওনিয়ার অ্যাকাউন্ট করে ফেলতে পারেন আজকালকের মধ্যে। স্যার আমার প্রোফাইলটা কেমন জানি হয়েছে, ভিউ প্রোফাইলে ক্লিক করলে যেরকম আসে। না, এটা ঠিক আছে, অসুবিধা নেই। এখন ইন্টারফেস চেঞ্জ হয়েছে তো, এই জন্য এরকম আসতেছে। আর স্যার আমি লিঙ্কডিন এ কোনো করতে পারতাছি না, ঢুকতে পারতাছি না, কাজ হইতেছে না, অন্য অন্য সাইডে কাজ হইতেছে, এটা কিসের জন্য যে হইতেছে বুঝতেছি না স্যার। আচ্ছা, ওটা পরে দেখবো, আপনি আগে পিওনিয়ার অ্যাকাউন্ট করেন। পিওনিয়ারে যান, একই ট্যাবে কাজ করেন, একই ইয়েতে ব্রাউজারে। সবাই দেখেন, পিওনিয়ার শুধু যে পেমেন্ট গেট পেমেন্ট রিসিভ করার জন্য যে অ্যাকাউন্ট করবেন এমন না। পেওনিয়ার আপনাকে একটা গ্লোবাল কার্ড কার্ড সহ দিবে, ডুয়াল কারেন্সি কার্ড দিবে। ওই কার্ড দিয়ে আপনি চাইলে ফেসবুক অ্যাড, গুগলে অ্যাড, যে কোনো প্রোডাক্ট পারচেজ সব কিছুই করতে পারবেন। ওই যে রিডট পে মানে আছে না, রিডট পে এর মতো একটা কার্ড পাবেন পেওনিয়ার থেকে। জি স্যার। পেওনিয়ার বানান ঠিক নাই, PAYO NEER। সার্চ করেন, নিচে যান, এই যে এটাতে ক্লিক করেন। হুম, আপনার অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করেন। আপনার নেট কি স্লো নাকি? জি স্যার, এরকম হয়। রিফ্রেশ দেন, স্ক্রিনটা রিফ্রেশ দেন। ইংলিশে দেন সব। ফ্রিল্যান্স or online professional, receive money from international client or freelance marketplace। প্রথমটা সিলেক্ট করেন, নিচে যান। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, ওই যে দ্বিতীয়টা সিলেক্ট করেন, আন্ডার $1000। নিবন্ধন করুন। নাম দেন, আপনার NID তে যে যে যেভাবে নামটা আছে সেভাবেই দেন, ভুল হওয়া যাবে না। NID কার্ড সামনে রাখেন, ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টগুলো সামনে রাখেন। স্টেটমেন্ট নিতে বলছিলাম, মনে আছে? জি স্যার, সবই সামনে আছে। ওকে।
জন্ম তারিখটা দেন। এই যে উপরে ইয়ার আর মান্থ এটা সিলেক্ট করা যায় তো, এটা সিলেক্ট করেন আগে। ইয়ার ইয়ার সিলেক্ট করেন, 2024 এটা চেঞ্জ করে দেন। তারিখ বসান, তারিখটা সিলেক্ট করেন। হুম, ঠিক আছে সব। আপনার মিউট হয়ে গেছে আপনার যেটা। জি স্যার, ঠিক আছে সব। ওকে, নেক্সট। হুম, স্ট্রিট নাম্বার এনআইডি তে যেভাবে আছে সেভাবে দেন। স্ট্রিট মানে অ্যাড্রেস লোকেশনটা আর কি, এনআইডি তে যেভাবে আছে ওইভাবে দেন। স্যার নাম্বার যে বলছে এখানে, নাম্বার নাকি নাম না না, ওই যে বাসার হোল্ডিং নাম্বার আছে না একটা, স্ট্রিট স্যার এখানে বলতে বাসার মানে হোল্ডিং বাসার যে নাম্বার অ্যাড্রেসটা ওইটা এনআইডির পিছনে হোল্ডিং। আছে তো এটা। স্যার আমাদের এখানে হচ্ছে যে বাসা হোল্ডিং গ্রাম সিংভাঙ্গা চিনাডুলি ডাকঘর চিনাডুলি আচ্ছা, 2022 যেটা লেখা আছে জমজম। আপনি ওইটাই লেখেন এখানে। নাম্বার, ওই যে হোল্ডিং নাম্বারটার কথা বলে দেন, আপনি বসায় দেন। বাংলায় হবে না কিন্তু, ইংলিশে লিখতে হবে। এর পিছনে স্যার বাংলায় লেখা থাকে। হ্যাঁ আমিও জানি বাংলায় লেখা থাকে, কিন্তু ওটা ইংলিশে বসাইতে হবে, ইংলিশে লিখে দেন। বাংলায় বলেন তো এটা কি লিখলেন। স্পেস দিতে হয়। এটা জিপ কোড দিলেন না, 2022। জি স্যার, জি স্যার। জিপ কোডের আগে কি ইসলামপুর বসাইতে হয় না, ইসলামপুর জামালপুর। ইসলামপুরের আই বড় হাতের হয়, কোনো কিছুর নামের আগে প্রথম অক্ষর বড় হাতের হয়। স্পেস, হ্যাঁ। ওই যে সামনের নামগুলা ওইগুলোও চেঞ্জ করেন। এগুলো বলেন তো আপনি কি লিখছেন। চিনাডুলি এল এর পরে ওয়াই দিছেন, আই হবে। প্রথমটা কি? স্যার সিংভাঙ্গা। সিং ভাঙ্গা। জি স্যার, শ্বশুর বাড়ি সিংভাঙ্গা। চিনাডুলি, চিনাডুলি আই দেন, যেহেতু উনি বললো আই। স্যার আমরা তো ওয়াই দেই। আচ্ছা, আই, আই কেন হবে সোহানুর রহমান? স্যার এদিকে তো লেখে খাতা কলমে দেখি যে আই, এল এর পরে আই। বাকিরা কি স্যার বলেন? স্যার আমরা ওয়াই দিয়েই লিখে আসছি, স্কুল প্রতিষ্ঠান সব জায়গায়। তাহলে স্কুল প্রতিষ্ঠানে ওয়াই দিয়ে লেখা, তবে আইডি কার্ডের মধ্যে আই দিয়ে লেখা। আইডি কার্ডে তো স্মার্ট কার্ডের কথা বলতেছেন? স্মার্ট কার্ডে তো ইংরেজি নাই। তাহলে স্যার জাবের আহমেদ আইডি কার্ডে বলতে- বাংলায়, ও, তবে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াই দিয়ে লেখা হয়। আমি ওয়াই দেন, জেনারেল ওয়াই হাই দেন স্কুলে তাহলে, পড়েছি, ওইটাতে ওয়াই। ওয়াই দেন।
ওকে, দাঁড়ান, এটা এই অ্যাড্রেসটা একটু কপি করেন তো, পুরাটাই জি কপি করেন, স্যার। পুরা অ্যাড্রেসটা কপি করেন। কপি করছেন? হ্যাঁ, এখন পেস্ট করেন। পেস্ট করতে জানেন না? স্যার চলে গেছে, কপি করছি না, চলে গেছে। কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল লিখতে জেড দেন, হবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন নাই? স্যার আসতেছে না কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, বাইরে ক্লিক করেন তো একটা, বাইরে। এখন কন্ট্রোল জেড দেন। আচ্ছা, লেখেন, আবার লেখেন। কেমনে কি করেন বুঝি না। ওকে, স্যার সিলেক্ট করলে চলে যা। সিলেক্ট করলে চলে যায়? জি স্যার, এই যে আবার সিলেক্ট করে কপি করতে ধরলাম, চলে গেল। আচ্ছা, আবার বসান তো। স্পেস হবে। জামালপুর বানান ভুল হয়েছে। নিচে দেখেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, এখানে ক্লিক করেন। হুম, সিটি দেন, সিটি, সিটি জামালপুর দেন। ওটা দিতে হবে না, ওটা দিতে হবে না, ওটা অপশনাল, ওটা কেটে দেন। নিচে টাউন অ্যান্ড সিটি, এটা এটা দেন। যে যে কেটে দেন, যে আবার রাখলেন কেন? সিটি কি দিবেন, জামালপুর না? আপনাদের ইসলামপুরকে সিটি সিটি ধরা হয়? স্যার এটা পৌরসভা। ওকে, তাহলে জামালপুর দেন, জামালপুর। পোস্টাল কোড দেন, ওই জিপ কোডটা। স্যার জামালপুরেরটাই দিব না, আমাদের ইসলামপুর না 2022 না, দিব। ইসলামপুর এটা দেন। হুম, স্যার ইসলামপুর হলো 2020, আর আমাদের যে চিনাডুলি ওটা হচ্ছে 2022। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এনআইডি অনুযায়ী দেখবে, বুঝেন নাই? মোবাইল নাম্বারটা দেন। স্যার এটা করব, আমার পার্সোনাল আর একটা আছে, ওটাতে ওটা বিকাশ খোলা, নগদ খোলা, সবই খোলা। আচ্ছা দেন, ওইটাই আর দেন। আর এটা পাবলিক সিটি যে নাম্বারটা, এটা। ওকে দেন। জিরোটা বাদ যাবে, জিরো দিতে হবে না। ওয়ান কই দিলেন?
ভালো করে চেক দেন, ভুল যেন না থাকে। ঠিক আছে। ওকে, নিচে দেখেন সেন্ড কোড অপশন আছে। ওকে, ফোন নাম্বার চেক করেন, দেখেন মেসেজ যাবে। হুম, নেক্সট। ওকে, পাসওয়ার্ড দেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেন যেখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে, নিউমেরিক ক্যারেক্টার থাকবে, আর একটা হচ্ছে ক্যারেক্টার থাকবে। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আবার নোট করে রাখেন, ভুলে যান না। আর কয় ডিজিটের দিতে হবে? এটা 9টা দিলে ভালো হয়, 8টা থেকে 9টা। তাহলে তো দেখা যাবে না, না? না, দেখা যাইতেছে না তো। আপনি স্ক্রিন শেয়ার অফ করেও কিন্তু এটা ঠিকঠাক ভাবে করে দিতেন। অবশ্য দেখাও যায় না, স্ক্রিন শেয়ার অফ করতে হবে না। সিকিউরিটি কোশ্চেন কি দিব? সিকিউরিটি কোশ্চেন দেখেন, সবগুলো পড়েন, আপনার কাছে কোনটা ভালো লাগে ওইটা দেন। স্যার এটাই দেই। হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফার্স্ট বস? আপনার যে ফার্স্ট বস ছিল, ওনার লাস্ট নেম কি, ওইটা দিতে পারেন। আপনার বস ছিল নাকি? না না স্যার। তাহলে আপনি যেটা দিতে পারেন, আমার কাছে মনে হয় আপনি প্রথমটা দেন। স্পাউস মানে হচ্ছে স্বামী বা স্ত্রী, যে বছর আপনি মিট করছেন ওই ইয়ারটা আপনি জাস্ট দিবেন, ওনার সাথে প্রথম যে মিট করছেন। স্যার স্বামীর জি, সাথে যে প্রথম করছে এটা। হ্যাঁ। স্যার তার মানে আমাদের বিবাহ বার্ষিকী কত সালে এটা? জি, ওইটা দিতে পারেন। না, এর আগেও যদি মিট করে থাকেন ওইটা দিতে পারেন। ও স্যার ওগুলো মনে নাই। হুম, ঠিক আছে, আপনার যেটা বিবাহ ভালো লাগে ওইটাই দেন। বিবাহ বার্ষিকীটাই দেই। 2015 সাল। ওকে, স্যার এটা মনে রাখা লাগবে তো, না? স্ক্রিনশট উঠায় নিতে পারেন, আপনি স্ক্রিনশটটা উঠায় নিতে পারেন, এটা গুগল ড্রাইভে আপলোড করে রাখেন। আপনার ইয়ে আছে, পাসপোর্ট পাসপোর্ট? না স্যার। আচ্ছা, এনআইডি নাম্বারটা দিয়ে দেন, ভুল করেন না কিন্তু।
স্যার ওকে। ওকে, নেক্সট। হুম, এটা হবে, দেখেন দুইটা অপশন আছে না, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট দিলে ট্রেড লাইসেন্স লাগবে, অনেক ঝামেলা আছে ওইটাই। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দেন। এই যে দেখেন উপরে কি বলছে, প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল দ্যাট বিলংস টু ইউ অর ইউর কোম্পানি। পার্সোনাল অ্যাকাউন্ট দেন। পার্সোনাল সিলেক্ট করা আছে। হ্যাঁ, পার্সোনাল সিলেক্ট করাই আছে। হ্যাঁ, আপনার কারেন্সি বিডিটি হবে, বাংলাদেশি টাকা, ব্যাংক অ্যাকাউন্টের আর কি, রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ, এটা কেটে দেন। যে ব্যাংক আছে আপনার ওই ব্যাংকটা দেন। কোনটা ছিল সার্চ ইসলামী করেন, ব্যাংক। সার্চ করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড না? এই যে নিচে আসছে, দেখেন ইসলামী ব্যাংক কিন্তু অনেকগুলা। ওকে, ব্রাঞ্চ নেম দেন। স্যার এটা কি দিব? ব্রাঞ্চের নাম কি, কোন শাখা থেকে অ্যাকাউন্ট করছেন? আপনার চেক বই, তারপরে স্টেটমেন্টে লেখা আছে কোন শাখা। ইসলামপুর শাখা দেন। না, দেখুক, স্টেটমেন্টে লেখা আছে তো। স্যার ইসলামপুর শাখা। তাহলে ইসলামপুর দেন, ইসলামপুর ব্রাঞ্চ। স্পেস ব্রাঞ্চ, BRANCH। ওকে, অ্যাকাউন্ট নাম্বার দেন, আইডির টাইপ, তারপর হচ্ছে আইডি নাম্বার, এগুলো দেন। আপনার NID দিয়ে তো অ্যাকাউন্ট করা হয়েছে নাকি? জি স্যার। ওকে, ওকে, অ্যাকাউন্ট নাম্বার বসে দেন। ঠিক আছে। এখানে আইডি, এনআইডি কার্ডের নাম্বার নেব। হ্যাঁ, এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দেন। আইডি কার্ড সিলেক্ট করেন, হ্যাঁ, NID নাম্বার বসান। ওকে, এগ্রি করেন। স্যার এগ্রি তো দুই জায়গায় আছে। হ্যাঁ, দুই জায়গায় করেন। পেওনিয়ার হচ্ছে ইয়ারলি $29 করে চার্জ করে, এটা আবার মাথায় রাখেন। বাৎসরিক $29 করে চার্জ নিবে ওরা। স্যার এখন খুললে এখন তো নিয়ে নিবে না, নাকি? এখন নিবে না, পরে নিবে। ও। সাবমিট দেন। অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট, রিভিউ হইতেছে, ইন প্রসেসে, রিসিভ পেমেন্ট। ওকে, উপরে যান, মাই অ্যাকাউন্টে যান।
আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। পাসওয়ার্ড ভুল দিছেন। স্ক্রিন শেয়ার অফ করে পাসওয়ার্ডটা ভিজিবল করে তারপরে ভালো করে লেখেন। স্যার সেভ করবো নাকি? হ্যাঁ, সেভ রাখেন। টু স্টেপ অথেন্টিকেশন নাম্বারটা ইয়ে করে দেখেন ঠিক আছে নাকি। জি স্যার। টার্ন অন করেন। ও স্যার সরি, নিচে আরেকটা আসতে বুঝি। 946887 এটা স্ক্রিনশট উঠায় নেন। সেভ করেন। ওকে, ওকে দেন। আচ্ছা, অ্যাকাউন্টটা এখন হচ্ছে রিভিউ প্রসেসে আছে, তো এই জন্য সবগুলো অপশন আসতেছে না। এটা রিভিউ হোক, তারপরে হচ্ছে এখানে আপডেট দিবে, আপনাকে মেইল করবে, মেইল চেক করবেন। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকুক। স্যার আপডেট নাও আসছে। এটা ক্লিক করেন। সিকিউরিটি ইস্যু এটা। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন আছে নাকি। আচ্ছা, এটা আচ্ছা, ওই যে ইয়ারটা দেন, হ্যাঁ ইয়ারটা বসাই দেন।
তারপরে সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করেন আগে, কোনটা দিবেন। আপনার প্রথম টিচারের নাম কি, ওটা দিতে পারেন। তারপরে হোয়াট টাউন ওয়াজ ইওর মাদার বর্ন ইন, কোন শহরে আপনার মা জন্মগ্রহণ করে, ওটা দিতে পারেন। ওকে। আপনার দাদা, সরি দাদি, কোন শহরে জন্মগ্রহণ করছে। স্যার এটা কোনটা দিব তাহলে? প্রথমটাই? না, ফাদার বার্থডে। দ্বিতীয়টা দেন, সরি দ্বিতীয় না, ওই যে দাদার ইয়েটা, দাদার জন্মস্থানটা, প্রথমটা, একদম প্রথমে যান, সিলেক্ট করা আছে। এই দাদি আর কি এটা, আপনার দাদি কোন জায়গায় জন্ম নিছে, ওইটা দেন এখানে। ওকে, ইসলামপুর, সহজে আছে, এগুলো স্ক্রিনশট উঠায় নেন। যখন পেমেন্ট প্রসেস করবে না, বা আপনার অ্যাকাউন্টটা যখন আপনি রিকভার করবেন, তখন এই সিকিউরিটি কোশ্চেনগুলা জিজ্ঞাসা করবে ওরা। এগুলো এই জন্য গুগল ড্রাইভে রেখে দিবেন। চেঞ্জে ক্লিক করেন। আবার ভেরিফাই কোড। ভেরিফাই করেন। ডান। লেটস গো। অ্যাপ্রুভাল হয়ে গেল নাকি? ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। এখন যান ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। গট ইট। স্যার এখানে গটিট দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ব্যাংক অ্যাকাউন্ট তো স্যার অ্যাক্টিভ এখান দেখা এখান যাইতেছে। থেকে টাকা ট্রান্সফার করবো কিভাবে ব্যাংকে? আমি ওটা দেখাবো। ওই যে উপরে ইয়ে আছে দেখেন, নোটিফিকেশন, ওইখানে একটু ক্লিক করেন তো, ওইটার পাশেরটা। হুম, আচ্ছা এখানে ক্লিক করেন, এই যে আপনার নামের এখানে ইয়ে ক্লিক করেন। ভেরিফিকেশন টাইপের কিছু আছে? আচ্ছা নাই। এখন হোমে যান, হোম। এখন হচ্ছে ইয়ে যান, ওই যে কোশ্চেন মার্কে। হুম, যান ফাইবারে যান। অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে তো আমরা পেমেন্ট উইথড্র করতেই পারি। আচ্ছা, ফাইবার থেকে রিচার্জ করে উইথড্র দেন। করলে পেওনিয়ারে যাবে, পেওনিয়ারে গেলে $3 কেটে নিবে পেওনিয়ার। স্যার কাটুক, সমস্যা নেই। ওকে, তাহলে মাই বিজনেসে যান, আর্নিং, অ্যাড পে আউট মেথড।
পেওনিয়ার, পেওনিয়ার অ্যাকাউন্ট, ইউএসডি। কন্টিনিউ। হুম, আপনার ফোনে একটা কোড গেছে। দাঁড়ান, ওই যে দেখেন, ওই যে ডান সাইডে কি বলতেছে, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার। আপনার যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আছে, এই যে ক্লিক হেয়ার ওই বাটনে ক্লিক করেন। হুম, জাস্ট কানেক্ট করে দিবেন। লগ ইন। ফাইবারের আর্নিং পেজে যান তো। হুম, রিফ্রেশ দেন তো এখানে। ওকে, ওই যে যে পেওনিয়ার যত যে লিঙ্কটা নতুন ওপেন করলেন না, ওইটা ওপেন করেন একটু। পেওনিয়ারের লিঙ্কটা ডান সাইডে ট্যাব, নতুনটা যেটা ওপেন করলেন একটু আগে, বামেরটা। হুম, পেমেন্ট এখন উইথড্র করা যায়। আপনার ইমেইল চেক করেন তো, ইমেইলে কোনো মেইল আসে না। পেওনিয়ার অ্যাকাউন্টটাও তো মনে হয় ভেরিফাই করা হয় নাই ইমেইলের মাধ্যমে। স্যারে তো কিছু করলাম, কোড দিলাম, তাও ভেরিফাই হয় নাই। না, ভেরিফাই হয়েছে। দেখেন, এই যে ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট ফ্রম ফাইবার, তার মানে অ্যাপ্রুভ করছে ওরা। দাঁড়ান, ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, বামে যান, ব্যাক করেন, ব্যাক করেন। দেখেন একটা মেইল আছে, ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, পেওনিয়ার থেকে, সর্বশেষ মেইলটা। হ্যাঁ, ভেরিফাই করা হয় নাই। ওপেন করেন। হ্যাঁ, ভেরিফাই মাই মেইল। হুম, ভেরিফাই হয়েছে। এখন আপনি আর্নিংটা উইথড্র করেন। কনফার্মে 24 ক্লিক ঘন্টার করা যায় কথা না? বলতেছে। না স্যার, এখানে অলরেডি 24 ঘন্টা বলছে। ও আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করার পর 24 ঘন্টা সময় নিতেছে। ওকে, নো প্রবলেম। আগামী 24 ঘন্টা পর আপনি এই টাইমে আবার উইথড্র করতে পারবেন। স্যার এখানে উইথড্র করলেই তো ব্যাংকে ট্রান্সফার হবে নাকি আর কিছু না, করতে হবে? না, পেওনিয়ারে যান, পেওনিয়ারের আননেসেসারি ট্যাবগুলো কেটে দেন। হোমে যান, হোম। দেখেন এখানে ব্যালেন্স আসবে, বুঝছেন? ব্যালেন্স অ্যাড হবে,
তো যখন আপনি দেখবেন, একটু নিচে যান, তো নিচে যান, স্ক্রল করেন ডানে, ডানে স্ক্রল করেন। এই যে দেখেন উপরে ব্যালেন্সের ইয়েগুলো আছে উপরে, উপরে। হ্যাঁ, এই যে দেখেন চলে গেল তো, চলে গেল তো ব্যালেন্স গুলো। হ্যাঁ, এই যে ইউএসডি, আমেরিকার পতাকা দেখছেন, সাথে ইউএসডি লেখা। এটা হচ্ছে ইউরো, ইউরোপের ইয়েটা। আর এটা হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড, ব্রিটিশ পাউন্ড আর কি। তিনটা কারেন্সি দিছে, যে ক্লায়েন্ট যখন যেভাবে পেমেন্ট করতে চায় আপনি তার কাছ থেকে সেভাবে পেমেন্ট নিতে পারবেন। এই যে ফাইবারের ব্যালেন্সটা, এটা ইউএসডি তে আসবে, এই ব্যালেন্সে এখানে সেটা ইয়া হবে, জমা হবে। তো যখন দেখবেন যে এখানে আপনার ডলারটা আসছে, আপনি চাইলে সেটাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এই যে ব্যাংক অ্যাকাউন্টে যান, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, তো এই যে দেখেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, এইখানে ক্লিক করেন একবার, উইথড্র। এই যে নিচে বাটন আছে উইথড্র, ব্যাংক অ্যাকাউন্টে আবার যান। এই যে এখানে ক্লিক করেন, এখানে স্ক্রল করেন তো একদম নিচে, উইথড্রতে ক্লিক করেন। দাঁড়ান, আচ্ছা, এটা একটা বাগ, সিস্টেম বাগ হইতে পারে। আহ, আপনি আপনার ফোনে বিকাশ অ্যাকাউন্ট আছে না আপনার, না আপনার এই এনআইডি অনুযায়ী জি স্যার। ফোনটা থেকে স্ক্রিন শেয়ার করেন, বিকাশ ও থেকে। না স্যার, বিকাশ অ্যাকাউন্ট নাই স্যার, নগদ আছে। নগদ থাকলে হবে না। স্যার না, বিকাশ আমার আব্বার নামে অ্যাকাউন্ট খোলা, আমার নামে অ্যাকাউন্ট নাই। আপনার নামে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন বিকাশে। স্যার বিকাশে একবার অ্যাকাউন্ট খুললে নাকি হয় না, কে দ্বিতীয়বার আমার বলছে ওই এগুলা? সিমটা নষ্ট হয়ে গেছে। কে বলছে এগুলা? স্যার আমি গেছিলাম ইয়েতে। কিছুই হয় না। তাহলে স্যার আমারটা দিয়ে খুলতে হবে? আপনি বিকাশ অ্যাপটা আনইনস্টল করে দিবেন। আপনার পিতার নামে যেটা খোলা, ওটা আপনার পিতার মোবাইলে লগ ইন করে দিবেন। আর আপনার ফোনে যে বিকাশটা থাকবে সেটা আপনার এনআইডি অনুযায়ী যে অ্যাকাউন্ট করা করা হবে সেটাই থাকবে। আর একটা কথা, যদি আপনার ফোন নাম্বার অনুযায়ী বিকাশ অ্যাকাউন্ট আরেকজনের এনআইডি অনুযায়ী হয়ে থাকে, তাহলে ওই ফোন নাম্বারটাই ইউজ করবেন না নতুন বিকাশের জন্য। তাহলে নতুন আরেকটা নাম্বার যদি থাকে, ওই নাম্বারে, যেটা বিকাশ নাই, কখনো খোলা হয়নি বিকাশ, ওই ওই নাম্বারে হচ্ছে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে না? জি স্যার। জি। হুম। তো বিকাশে ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়, 1 মিনিট বা 2 মিনিট লাগে পেওনিয়ার থেকে উইথড্র হইতে। আর পেওনিয়ার থেকে ব্যাংকে যাইতে 1 থেকে 2 দিন লাগে, প্রথমবার 7 দিনও লেগে যায়। তাহলে স্যার তাহলে বাকিরা, আমি কাল কাল বা আজকে অ্যাকাউন্টটা খুলে তারপর, স্যার এখন তো বিকাশে নিতে পারবো? হ্যাঁ, বিকাশে নিতে পারবেন। বাট বিকাশ অ্যাকাউন্ট যদি আরেকজনের ও নামে থাকে আচ্ছা। তাহলে কিন্তু ইয়া হবে না, কানেক্ট না হবে না স্যার, বিকাশের অ্যাকাউন্ট পেওনিয়ার এটা সাথে। অন্যজনের নামে, আমার বাবার নামে। ওকে, তাহলে বাকিরা বুঝতে পারছেন পেওনিয়ার জি অ্যাকাউন্ট স্যার। খুলতে হয়? জি স্যার। ঠিক আছে, আপনাদের যখন পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে, জাস্ট এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখন আসেন পিক্সেলের গিগটা কে কে দেন নাই?
স্যার আমি করছি, একটু দেখবেন, স্ক্রিন শেয়ার করব। দেখান। স্যার আমিও করছি। আচ্ছা, জিম আহমেদকে স্ক্রিন শেয়ার করতে দেন, ওটা দেখি আগে। দেখান। I will set up or fix Metapixel conversion API e-commerce tracking event issue. Conversion API না দিয়ে আপনি যদি দিতেন, আপনি হচ্ছে শপিফাইয়ের পিক্সেল সেট আপ করে দিবেন, বা উইক্স বা স্কোয়ার স্পেস, যে সিএমএস এর কথা আমি সবসময় বলি, বুঝছেন? আপনার স্ক্রিনে দাগানো যেতেছে না, মার্ক করা যেতেছে না। লোকাল বিজনেসের পিক্সেল দরকার হয় না, এটা কেটে দিবেন। ই কমার্স পিক্সেল অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া রিটার্গেটিং, এটা কই পাইছেন? স্ক্রিন চলে গেল। স্যার ফাইবার থেকে এই করে দেখছি। ওকে, স্যার আমি গুগল ডক্স এর লিংকটা দিয়ে দেই। গুগল ডক্স এর লিংক দিবেন, দেন ইয়েতে সাবমিট করেন। আচ্ছা, আপনি সাবমিট করে রাখেন, আমরা এটা রিভিউ করব, ফিডব্যাক দিব, অসুবিধা নেই। আর বাকিরা? স্যার আমারটা একটু দেখবেন। দেখুন বাকিদের কি অবস্থা, সবাই চুপ? স্যার কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে স্যার, দাওয়াতে ব্যস্ত ছিলাম কতদিন স্যার, আগে বিয়ে বলছিলাম দাওয়াতে। যে এটা কমপ্লিট করে দেখাবেন? কতদিন আগে বলছিলাম? কতদিন সময় দিছিলাম বলেন? আজকে এতদিনে খালি বলতেছেন কিওয়ার্ড রিসার্চ করছেন। এডিট করেন বা স্যার প্রিভিউ এডিট করেন। গিগ, স্যার এডিট গিগ তো পাইতেছি না। ওই যে ডান সাইডে দেখেন, ডান সাইডে যান, অ্যারোতে ক্লিক করেন, অ্যারো, ওই যে তীরটা নিচে, এডিট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি করছেন এগুলো? ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আবার সার্ভিস টাইপস পেইড সোশ্যাল মিডিয়া, মানে এটা তো ফেসবুক অ্যাড এর গিগ হয়ে গেছে। হুম, স্যার পিক্সেলের তো কখনো দেখি নাই, এজন্য মানে আপনি ভাবতেছি গিগ রিসার্চ সোশ্যাল করেন মিডিয়া নাই? মানে। জি স্যার। রিসার্চ করেন তো একটা আমার সামনে, দেখি কিভাবে করছেন। হুম।
বাইং মোডে যান। স্যার এখানে আমার এই প্রোফাইলে মার্কেট প্লেস আসে না, এই জন্য অন্য প্রোফাইল থেকে আমি ই করছি, অন্য জিমেল থেকে। কে বলছে আসে না? সবার প্রোফাইলে আসতে পারলে আপনার প্রোফাইলে আসবে না? স্যার সরাসরি আমারটাই আসে। আপনারটাই তো আসবে, আপনি আপনারটাই গেছেন না। সুইচ টু বাইং এ যান, আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করেন, সুইচ টু বাইং। এখন আসছে? জি স্যার। এখন সার্চ করেন, কিভাবে সার্চ করছেন, কি রিসার্চ করছেন আমাকে একটু দেখান। আকরাম হোসেন, জি স্যার। সোহানুর রহমান, আপনাদের গিগ কই? এই যে জি স্যার। ইয়া, এই গিগটা ক্লোজ করেন, এই গিগটা ক্লোজ করেন, এর পরে যে গিগটা দেখছি ওইটা ওইটা ওপেন করেন। হ্যাঁ, এই যেটা দেখেন, এই গিগটা সুইটেবল একটা গিগ আপনাদের জন্য। এই যে দেখেন, আমি আপনাদের বোঝাই দিয়েছিলাম আপনারা এই ক্যাটাগরিটা ফলো করবেন, বাট আপনারা সেটা করছেন পেইড মিডিয়া, পেইড অ্যাডস। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার গিগটা আপনি সেট আপ করবেন। দেখেন উনি কি কি দিছে, টাইটেলটা কি এটা পড়েন। I will set up Facebook Pixel, Shopify, TikTok Pixel, API, GTM, এইখানে আমি কয়েকটা জিনিস or দেখাই। Google Ads. যেখানে নোট করে নেবেন, বুঝছেন, যা যা রিসার্চ করবেন এগুলো নোট করবেন। আপনারা তো মানে নোট মোট কিচ্ছু করেন না। হ্যাঁ নোট করছি তো। এই যে এটা একটা কিওয়ার্ড, শপিফাই, টিকটক পিক্সেল, তারপরে দেশে জিটিএম, এগুলা মানে একটা গিগকে ইউনিক করে করে তোলে বা কম্পিটিশনকে নামায় নিয়ে আসে। আপনি পিক্সেল সেট আপ করবেন শপিফাই ওয়েবসাইটের জন্য, বাট আপনি যদি বলেন যে আমি পিক্সেল সেট আপ করি সব ওয়েবসাইটের জন্য, তাহলে কিন্তু পৃথিবীতে যত গিগ আছে সবগুলোর সাথে আপনার কম্পিটিশন হবে। বাট আপনি যদি শপিফাই সিলেক্ট করে দেন, শপিফাই বলে দেন, তাহলে ফাইবার ভাববে যে আপনি শুধু শপিফাইয়ের জন্য পিক্সেল সেট আপ করেন। তখন আপনার যে র্যাঙ্কিংটা এটা বাড়বে, র্যাঙ্কিংটা হচ্ছে কমে ইয়া আসবে, একদম টপে আসবে, প্লাস আপনার কম্পিটিশনটাও অনেক কমে আসবে, বুঝছেন? জি স্যার। কারণ আপনি শপিফাই সার্ভিস দিতেছেন, আবার টিকটক পিক্সেল সেট আপ করে দিতেছেন। টিকটক পিক্সেলটাও হচ্ছে সেম ভাবে ইয়া করা যায়, ইনস্টল করা যায় ইজি। বাট আমি রেকমেন্ড করব না যে আপনারা টিকটক পিক্সেলটাও সেট আপ করেন, ওটা দরকার নেই। ওটা যখন আর একটু এক্সপিরিয়েন্স হবে তখন আপনারা ওটা সেট আপ করে দিতে পারেন। ও স্যার, যে আপনার যে পোর্টফোলিও, এটার পোর্টফোলিও কি আবার? এই যে এরকম পিক্সেল সেট আপ করে এগুলাই দেখাবেন। স্যার আমরা যে কাজগুলো করছি ড্রাফটে করি ওইগুলোই কি দেখাবো? হ্যাঁ, ওইগুলাই। স্যার রেজাল্ট কি দেখাতে হবে নাকি এরকম? না, রেজাল্টটা এখানে দরকার নাই তো, এটা সার্ভিস, ওয়ান টাইম সার্ভিস।
পিক্সেল সেট আপ করা নাই একটা ওয়েবসাইটে, সেটার পিক্সেল সেট আপ করাই নিয়ে চলে যাবে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি এখন। স্যার এই যে অ্যাক্টিভ দেখাইছে, এগুলো তো আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আপনার পিক্সেল সেট আপ করার পরে। জি জি স্যার, পাবো এগুলো। আমাদের পিক্সেলের যে গিগগুলো ইয়াগুলা ভিডিওগুলা, ওটা দরকার হলে আবার দেখবেন। এগুলো সব শিখাইছি। জি স্যার, পিক্সেলের সবগুলোই শিখছি। ঠিক আছে, তাহলে আপনারা আগামী ক্লাসের আগে এই গিগগুলা আমাকে সবাই দেখাবেন, তারপর পাবলিশ করে দিবেন। আর পিক্সেল ভিডিওগুলো দরকার হয় আবার দেখবেন, কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানায়েন। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করতেছি। জি স্যার। কারো কোনো কোশ্চেন নাই? স্যার আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আরো ক্লাস হবে? আপনারা তো কোনো ইয়া করলেন না, কোনো আউটপুট পেলেন না, কেউ তো ওরকম ভাবে এফোর্ট দিলেন না। আমার কাছে আরো 100টা মেথড আছে, বাট সবগুলা স্যার আমি দেখায় তো লাভ নাই যদি ইমপ্লিমেন্ট না করেন। স্যার না স্যার, আমি গত 1 তারিখ থেকে রেগুলার 30টা করে 30টা মেসেজ দিতেছি, আরো বেশি দিব এখন থেকে। আচ্ছা ঠিক আছে, ওই আমি যে নতুন নতুন মাই ভাবে মাই আরেকটা আইপি জিনিস থেকে শেখাবো স্যার। আপনাদের, অসুবিধা নেই, আপকামিং ক্লাসে ওটা। স্যার আমার ওইগুলো মতে অনেকগুলো প্রায় হয়েছে, ওপেন হয়েছে, সেগুলো আমি কি আলাদা করে রেখে আবার পুনরায় আবার মেসেজ দিব? হ্যাঁ, আপনি আলাদা করে রাখতে পারেন ওটা। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।